হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম সানডে মিনি ব্লগ নিয়ে। তো সানডেতে সারাদিন কী করলাম চলো দেখা যাক। আর ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু আমার ক্ষেত বাগান থেকে। আমার একটা ছোট্ট ক্ষেত আছে, আর সেখানে আমি অনেক রকম সবজি বসিয়েছিলাম, তবে এই বৃষ্টির জন্য না সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েকটা বেগুন ছিল গাছে, তো সেগুলোই তুলতে এসেছি। আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় বৃষ্টিটা একটু কম আছে। তো দেখো বেগুনগুলো কিন্তু বেশ পেকে পেকে মানে হলুদ হলুদ হয়ে গেছে। আর ছিল গাছে কয়েকটা লঙ্কা, তো সেগুলোও তুলে নেব। আর আমি চেষ্টা করি রোজ ভিডিও দিতে না পারলেও সানডেতে সারাদিন কী করি সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার। তো যাই হোক, এই ক্ষেতের লঙ্কা আর বেগুন তুলে নিলাম, আর যেগুলো আছে সেগুলো থাক, সেগুলো আবার অন্য দিন হবে। তারপরে স্নান সেরে একবার পুজো দিয়ে চলে যাব রান্নাঘরে। আজকে কিন্তু রান্নার খুব একটা ঝামেলা নেই, মানে সিম্পল রান্নাই হবে, যেহেতু ওর বাবা বাড়ি নেই। আর ওর বাবা কালকে একটু ইলিশ মাছ এনে দিয়েছিল। মাছগুলো খুব একটা বড় না, ছোট ছোট, তবে বেশ স্বাদ আছে। তো ইলিশ মাছটাই একটু আলু আর ওই যে বেগুন তুললাম গাছ থেকে, ওই একটা বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল করব, আর তার সাথে মাছের তেলটা একটু ভাজা করব। এটাই কিন্তু আজকে দুপুরের লাঞ্চ, কারণ ওর বাবা থাকলে একটু সবজিপাতি লাগে। তাছাড়া আমরা মা মেয়ে কিন্তু একটু সিম্পল রান্নাই বেশি পছন্দ করি, বেশি হিজিবিজি খাই না, এই আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু একটা পার্সেলও চলে এসেছিলো। আর যেহেতু পুজো এসে গেছে, তো টুকটুক করে কিন্তু পার্সেল আসাও শুরু হয়েছে। এখানে আমি একটা ভিজনের একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম। ফাউন্ডেশনটা এত ভালো এসছে, মানে প্যাকেজিংটা যেমন সুন্দর এসছে তেমনি কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর। তোমরা চাইলে মিশো থেকে এটা পারচেস করতে পারো। এর আগে কিন্তু আমি কোনো দিন মিশো থেকে কোনো বিউটি প্রোডাক্ট অর্ডার করিনি, তবে এই প্রোডাক্টটা আসার পর থেকে কিন্তু মিশোর প্রতি আমার বিশ্বাস বেড়ে গেল। থ্যাংক ইউ মিশো, এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। আর কালকেও কিন্তু একটা পার্সেল এসেছিলো, তো সেটারও একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো মেকআপ ব্রাশগুলো কিন্তু আমার সব খারাপ হয়ে গেছিলো, তো এটাও কিন্তু আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম। এটা ফ্লিপকার্টে অনেকটা দাম বেশি দেখাচ্ছিল, তবে মিশোতে কিন্তু এটা 13 পিসের দাম বোধহয় 99 নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো এই প্রোডাক্টটাও কিন্তু ভীষণই সুন্দর এসছে। তো যাই হোক, তারপর কিন্তু বিকেলবেলায় ভাবি চলে গেছিলো অ্যাজ ইউজুয়াল, যেহেতু সানডে বলে কথা, তো ফুচকা তো ওর লাগবেই, ফুচকা আনতে চলে গেছিলো। আর এই যে ও দেখাচ্ছে যে দেখো আমাদের এখানকার দিলীপ কাকুর ফুচকার সাইজগুলো ঠিক কত বড় বড়। তবে যেখানকারই ফুচকা খাই না কেন, আমাদের এখানকার ফুচকার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তবে সব দোকানের না, স্পেশালি দিলীপ কাকুর ফুচকা। তো বাবাই বলে, মা আমি যেখানকার ফুচকাই খাই না কেন, দিলীপ কাকুর ফুচকা খেলে কিন্তু মন পেট দুটোই ভরে যায়। তো সত্যিই তাই, ভীষণ ভালো। আর আজকের সানডেটা তো আমাদের এইভাবেই কাটলো। তারপর সন্ধেবেলায় এলো ভীষণ জোরে বৃষ্টি, আর বৃষ্টিতে দেখো আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা পুরো জলে ভরে আছে। তো ব্যাস এই ছিল আজকের মিনি ব্লগ। টাটা।